তৈরি করছি শুকনো কুল বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। সেগুলোকে আগের দিনে প্রত্যেকটা কুলে খুঁজতে খুঁজতে যেগুলো ভালো সেই অংশগুলো নিয়েছি, যেগুলো কালো সেগুলো ফেলে দিয়েছি। আবার সারা রাত ভিজে রেখে নোংরাগুলো পরিষ্কার করেছি। সারা রাত ভিজে রাখলে কি হয়, নোংরাগুলো বের হয়ে যায়, আর কুলটা শুকনো কুল, ফুলে টইটুম্বুর হয়। আবার পরিষ্কার করে কালকে আমি করেছিলাম, গুড় দিয়ে আদা এলাচ রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়ে বলক উঠে রেখে দিয়েছিলাম এক রাত। রেখে দিয়ে আজকে আমি তৈরি করছি। এক রাত ডুবে রাখতে হয়। ওই গুড়ের যে মিষ্টি জলগুলো সেগুলো ফুলের মধ্যে ঢুকে যায়, ফুলে টইটুম্বুর হয়, এরকম হবে। আর আজকে কড়া পাক দিচ্ছে, জলটা মেরে দিচ্ছে। দেখতে হবে হাত দিয়ে এরকম চিটকা চিটকা হচ্ছে কিনা, তখন আবার এরকম দেখতে হবে। এরকম সুতার মতো জালি উঠলে তখন মনে করতে হবে যে কুলের আচারটা পাক হয়ে গেছে। তাহলে কাচের বয়ামে মোটামুটি 1 বছর থেকে যায়, 1-2 বছর কোনো ব্যাপার না। ছাদে রান্না করছি, কাঠের উনুন, কাঠের জ্বালানি দিয়ে উনুন টবের মধ্যে। এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে তলা থেকে দাগ ধরে যেতে পারে, ওটা লক্ষ্য রাখতে হবে, নাহলে আবার তিতা তিতা করবে। সব সময় অনবরত নেড়েই যেতে হবে। কুলের আচার কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কুল তেঁতুল একসঙ্গেও আচার করা যায়, ওটা আরও বেশি টেস্ট করে। আবার ডাল ভাতের সঙ্গে এই আচারটা খেতে খুব ভালো লাগে। কত সুন্দর কালার এসছে। অনেকে গুড় দিতে পারে, আমি গুড় দিয়েছি। আবার চিনিও দিতে পারেন, দুটাই দিতে পারেন। আমি একটাই দিয়েছি, শুধু গুড়টা। এরকম কালারটা চলে আসবে। বাড়িতে এইভাবে করে খাবেন আপনারা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই শুকনো লঙ্কা দিবেন, তাহলে একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর সাদা এলাচটা তো মাস্ট লাগবেই, ওটা ওই সাদা এলাচের জন্যই একটা সেন্ট যে একটা ভালো লাগে ওটা। আর হালকা একটু লবণ। আবার এটা অনেক পরীক্ষা করা যায়, যেটা জল বাটিতে করে নিয়ে একটু ফেলে দিলেই এটার যে রসালো অংশটা ফেলে দিলে ভেসে উঠবে, তখনই মনে করতে হবে যে এটা হয়ে গেছে।